হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকেও রান্না করব রুই মাছ দিয়ে আলু, বেগুন, কপি, টমেটো দিয়ে একদম মজা করে আজকে তরকারি রান্না করব। তো পুরো ভিডিওটির সাথেই থাকুন। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো এখানে দিয়ে দিলাম তেল। তেলটা এখন সুন্দর করে এখন গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তারপরে মাছগুলো আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে এখন এই যে গরম তেলের মধ্যে মাছগুলা এখন ভেজে নেব। আর তো কড়াইটা কিন্তু বেশ ভালো গরম করতে হবে, না হলে কিন্তু মাছ লেগে যাবে, মানে কড়াইতে লেগে যাবে, তাহলে কিন্তু মাছ ভাজা হবে না। তো মাছগুলো আমি এখন উল্টে পাল্টে দিলাম। তারপরে এখন মাছগুলো আমি এখন উঠিয়ে নিব। মাছগুলো আমার উঠানো কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা, ভাজা করে তারপরে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো সেদিনে কিন্তু আমি এরকম করে তরকারি রান্না করছিলাম। এত পরিমাণের মজা হয়েছিল কি বলবো। তো আজকেও সেভাবেই তরকারিটা রান্না করব। ছেলের কিন্তু খুবই পছন্দ কপি তরকারি, কি বলবো। আর হচ্ছে গিয়ে ভালো করে মসলাটা কষিয়ে আর এই কপি তরকারি যেহেতু এত পরিমাণ কপির দাম, কিছুদিন পরে অবশ্যই সস্তা হয়ে যাবে যখন শীত চলে আসবে। তো যেহেতু এখনো শীত আসে নাই, নতুন তরকারি এর জন্য কিন্তু মানে প্রচুর পরিমাণের দাম। তো এখানে সবজিগুলা দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে তারপরে কিন্তু দিয়ে দিব ঝোল। ঝোল দিয়ে মাছ দিয়ে তারপরে ধনিয়ার পাতা দিয়ে দিব। তো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল। অবশ্যই এভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল। তো বন্ধুরা আমার ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভালো, ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। তো দেখেন ফাইনালি আমার তরকারি কিন্তু হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। টাটা।